This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলী ফতোয়া স্বয়ং সেবককে আরএসএস ছাড়তে চাপ প্রতিবাদে বীরভূমের নানুরে থানা ঘেরাও কর্মসূচি আরএসএস এর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমায়েত স্বয়ং সেবকদের। হিমাদ্রি আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো পরিস্থিতি কি। হিমাদ্রি, দেখো একেবারে আজ নানুরের যে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা সেখান থেকে একটি র্যালি করে তারা থানার পর্যন্ত আসে এবং থানার যে গেট সেই গেটে ঢোকার সময় পুলিশ তাদের বাধা দেয়। এরপরেই কিন্তু বাকবিতণ্ডা এবং পুলিশ সাথে ধস্তাধস্তি শুরু হয়। রীতিমতো ধস্তাধস্তি চলে বেশ কিছুক্ষণ। পরবর্তী ক্ষেত্রে গিয়ে পরিস্থিতি যারা আরো উচ্চতর কার্যকর্তা রয়েছে আরএসএস তারা যখন মাঠে নামে এরপর একটু হলেও পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে, কিন্তু যে ঘটনা ঘটেছিল তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে আরএসএস এর পক্ষ থেকে এবং তাদের বক্তব্য একটাই, কোনোভাবেই যাতে আর কোনোদিন এইভাবে চাপ না দেওয়া হয়। কারণ নানুরের মতো জায়গায় যেখানে আরএসএস এর শক্ত ঘাঁটি রয়েছে সেই জায়গাতে এভাবে আরএসএস এর একজন কর্মীকে কিভাবে হুমকি দেওয়া হলো, তাও আবার তৃণমূল পার্টি অফিসের ভেতর ঢুকিয়ে তাকে আরএসএস না করানোর কথা বলানো হয়েছে, এটা ভিডিও রেকর্ডিং করে ভাইরাল করা হয়েছে। অর্থাৎ যে ভয় ভীতি তৈরি করার চেষ্টা করছে তৃণমূল, তার প্রতিবাদেই কিন্তু আজ নানুর থানায় তারা গণ ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শন করে। ধন্যবাদ হিমাদ্রি। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, আপনাদের তারই পাশে আপনাদের মনে থাকবে যে ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল তৃণমূলের পার্টি অফিসে ডেকে বলা হয়েছিল, একেবারে হুমকি দেওয়া হয়েছিল যে আরএসএস ছাড়তে হবে। সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, আরএসএস ছাড়তে চাপ দেওয়া হয়েছিল আর ঠিক তারই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। তৃণমূলী ফতোয়া স্বয়ংসেবককে আরএসএস ছাড়তে চাপ প্রতিবাদে বীরভূমের নানুরে থানা ঘেরাও কর্মসূচি আরএসএস এর। গ্রেপ্তার হয়নি তার দুটো কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের যিনি ভিকটিম অর্থাৎ রিন্টু পাল, তার বাড়ি গিয়ে প্রশাসন জোর করে তাকে আমার কোনো অভিযোগ নেই এই বলে লিখিয়ে নিয়ে এসছে। অর্থাৎ প্রশাসন এবং পার্টি এবং জেহাদি একাকার হয়ে গেছে। এরা আজকে এই বার্তা দিয়েছে যে আমরা তো রিন্টু পালকে আমরা বলেই দিয়েছি, সুতরাং আমাদের আর কি চিন্তা, প্রশাসনের কাজ শেষ। পশ্চিমবঙ্গ জুড়ে এক পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে হিন্দুদেরকে একদম যেভাবে বর্তমান বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে সেই একই কায়দায় এখানে হিন্দুদের উপর নির্যাতন করে হিন্দুদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে তাদেরকে এখান থেকে উৎখাত করে এই অংশকেও ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত বেশ কিছু লোক করছে, যারা এই ধরনের মৌলবাদী ভূমিকা পালন করছে। আমার আশা প্রশাসনের কাছে যে তাদেরকে আইডেন্টিফাই করে প্রশাসনের তাদেরকে শাস্তি দেওয়া উচিত। চুচুড়া মগরা বিডিও অফিসে মারধর, বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। থানায় ঢোকার আগেই মিছিল আটকাতেই বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। ফর্ম 7 জমা নিয়ে গতকাল রণক্ষেত্র হয় বিডিও অফিস। চুচুড়া মগরা বিডিও অফিসে মারধর, বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। আশিক স্যার আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো। আশিক, এখন থানার সামনের ছবিটা কি? দেখো এই মুহূর্তে কিন্তু যারা বিজেপি নেতৃত্ব ছিল তারা থানার ভিতর গিয়েছিলেন। তারা বিক্ষোভ দেখানোর পর বিজেপি নেতৃত্ব তারা থানার ভিতর গিয়ে যারা পুলিশ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং কিছুক্ষণ আগেই তাদের যে বিক্ষোভ সেটা উঠে যায়। কিন্তু বিজেপি নেতৃত্ব যেটা দাবি যে তারা মৌখিকভাবে পুলিশকে জানিয়ে এসছে আগামী দিনে তারা লিখিত অভিযোগ দায়ের করবে এবং যদি তার মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা বড় ধরনের আরো আন্দোলন করবেন বলে তারা জানাচ্ছেন। মূলত গতকালকে চুচুড়া মগরা বিডিও অফিসে যখন বিজেপি কর্মী সমর্থক তারা গিয়েছিলেন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। ফর্ম 7 জমা দিতে দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস তাদেরকে সেখান থেকে মারধর করে তাড়িয়ে দেয় এবং তারই প্রতিবাদে তারা আজকে মগরা গঞ্জের বাজার থেকে মিছিল করে মগরা থানার সামনে যখন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সামনেও চ্যালেঞ্জ যে বাংলা দখল প্রথম দিনই বুঝিয়ে দিলেন মোদী। গত 11 বছরে হরিয়ানা, ওড়িশা, ত্রিপুরা, অসমে এককভাবে ক্ষমতায় এসেছে বিজেপি। বাংলা ও তেলেঙ্গানার মানুষও
বিজেপিকে চাইছে। মন্তব্য নমোর। जनता जनार्दन की सेवा ये हमारे लिए हमेशा सर्वोपरि रही है। हमने सत्ता को सुख का नहीं बल्कि सेवा का माध्यम बनाया है। इसलिए भाजपा पर जनता का विश्वास निरंतर मजबूत होता गया है। अगर बीते 11 वर्षों की ही बात करें तो भाजपा की यात्रा जन विश्वास अर्जित करने की अद्भुत यात्रा रही है। बीते 11 वर्षों में बीजेपी ने हरियाणा, असम, त्रिपुरा और ओडिशा में पहली बार अपने सामर्थ्य से सरकार बनाई। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন নরেন্দ্র মোদীর বক্তব্য। নীতিন নবীন দায়িত্ব নেওয়ার পরেই সেখানে বলা হচ্ছে, বাকি রাজ্যগুলোর কথা বলার পর যেখানে তারা বিজেপি যেখানে এককভাবে শাসন করছে, বাংলা ও তেলেঙ্গানার মানুষও বিজেপিকে চাইছে। এই মন্তব্য নমুন কিভাবে দেখছেন? না, এইসব কথাগুলো বলছেন যে মানুষ চেয়েছে। মানুষ যদি সত্যি চাইতো তাহলে ইলেকশন কমিশনকে নিজেদের সংস্থায় পরিণত করতে হতো না অর্ডিন্যান্স করে। এটার কোনো ব্যাখ্যা দিতে পারবেন প্রধানমন্ত্রী যে ইলেকশন কমিশনের কমিশনার নিয়োগটা নিজে আর অমিত শাহকে নিয়ে করতে হচ্ছে কেন, যদি মানুষই চায় ভাজপাকে? এইসব কথা হচ্ছে মুখের কথা, আসলে পেছনের দরজা দিয়ে সব জায়গায় ঢুকছেন। আর আমরা তো দেখেছি কিরকম শাসন, মণিপুরের শাসন কিরকম ভাজপার, সেটা তো আমরা দেখেছি। মহিলাদের নগ্ন করে হাঁটানো হচ্ছে আর প্রধানমন্ত্রী চুপ করে আছেন। এসব হচ্ছে শুধু বাক্যবান প্রচার। মানুষ যে কি কষ্টে আছে সারা ভারতবর্ষে মানুষই জানে। সুতরাং এদের রাজত্ব আর 2 থেকে 2.5 বছর, তারপরেই ঘন্টা পড়ে যাবে, চলে যেতে হবে। আর আরেকজনকে সভাপতি করেছেন, যেভাবে জেপি নাড্ডাও একটা রাবার স্ট্যাম্প ছিলেন, একটা ল্যাম্প পোস্ট হয়েছিলেন, সেই রকম সভাপতির পোস্টে আর একজনকে রাবার স্ট্যাম্প বসালেন। কেউ জানে এনার নাম সারা ভারতবর্ষের রাজনীতিতে? ওই জন্যেই এই 3 যে মাথা আছে, মোহন ভাগবত ওদিকে আরএসএস, এদিকে নরেন্দ্র মোদী এবং আর একজন হচ্ছে অমিত শাহ, এরা আর কাউকে জায়গা দেবে না, সবাইকে ছোট করে রাখবে আর নাম না জানা লোকজনদের নিয়ে এসে নিজেদের প্রভুত্ব রাখবে। তাই জন্যই এরকম লোককে প্রেসিডেন্ট করেছেন যাকে কেউ চেনে না। অনেক ধন্যবাদ আপনাকে।